নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। পুজো চলে এলো। প্রথমেই জানাই সবাইকে পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা। আজ অক্টোবরের 4 তারিখ হয়ে গেল। কি নিয়ে ভিডিও করছি তোমরা বুঝতেই পারছো। এই যে ফুলটি দেখতে পাচ্ছ, এটা চেরি গাছের ফুল। এখনো দেখো প্রচুর ফুল। এই যে চারিদিকে এখনো ফুল ফলে পুরো গাছ ভর্তি হয়ে আছে। এই যে তোমাদের কিছু এখন এই যে ফল দেখাচ্ছি, দেখো। যেদিকে দেখবে এই দেখো প্রচুর ফল। এখনো পর্যন্ত চারিদিকটা ফুলে ফলে ভরা, প্রচুর ফল। এই দেখো সমানে চারিদিকে শুধু লাল টকটক করছে। এই যে দেখো চারিদিকটা লাল একদম টকটক করছে। যেদিকে তোমাদের দেখাবো, একটু গাছটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গায় কাঁচা পাকা ফলে ভর্তি। প্রত্যেকটা ডালে ডালে। এই দেখো সব থোকায় থোকায় প্রত্যেকটা ডালে হয় ফুল, না হয় ফল, কাঁচা পাকা, প্রত্যেকটা ডালে ডালে। এই যে ভিতরটা এদিকটা দিয়ে দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা জায়গায় শুধু ফুল ফলে ভরা। এই যে মাথায় মাথায় পর্যন্ত, মানে কোনো ডাল বাদ নেই। দেখো কিভাবে ফল ধরছে। এইখানে ফুল ফল গুটি ধরতে আরম্ভ করেছে। এই যে এখানে ফুল প্লাস ফল, পাকা ফল। দেখো মানে প্রচন্ড পরিমাণে ফল। মানে গাছ, আমি এটাই তোমাদের বোঝাতে চাইছি যে গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে তখন কিন্তু মানে কিভাবে ফল ফুল ধরতে পারে তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে। শুধু একটু ম্যাচুরিটির দরকার। আমি এর আগেও বলেছি, আবারও বলছি, প্রত্যেকটা গাছের কিন্তু একটা, যে কোনো গাছ, একটা ফল গাছ বলতে গেলেই একটু কিন্তু ম্যাচুরিটির দরকার হয়। তো সেখানে চেরি গাছের একটু সময় লাগে। এরকম অনেক ফল গাছই তো আছে যে 3-4 বছর যখন হয়ে যায় তখন কিন্তু তাকে আর ধরে রাখা যায় না, তখন ফল ফুলে সে ভরিয়ে দেয়। কিছু ফল আর পেরে নিচ্ছি, এই ফলগুলো আর রাখা যাবে না। যেগুলো বেশি লাল হয়ে গেছে সেগুলো পেরে ফেলবো। তো যেটা বলছিলাম, তো তোমাদের এর আগেও আমি জানিয়েছি, আবারও জানাচ্ছি, যাদের চেরি গাছ আছে তোমরা চিন্তা করছো যে ফল ফুল ভালোভাবে ধরছে না, ফুল আসছে,
ফুল ঝরে যাচ্ছে, সেই সমস্ত খুব একটা চিন্তা করার দরকার নেই। তোমরা যেভাবে যত্ন করো, মানে যেভাবে আমি বলেছি, আমি বছরে 2 থেকে 3 বার ভারী খাবার দিই, মানে মিক্সড খাবার দিই, বাদ বাকি তরল সারের উপরেই চলে। তো সেই রকম। আর জলটা মেনটেন করতে হয়, জল বেশ লাগে। এই গাছ প্রচন্ড জল পছন্দ করে, তা বলে জলে ভাসিয়ে দিলে হবে না, মানে দরকার হলে 3 বার 4 বার জল দিতে হয়। এই যে এখন এত ফুল ফলে ভরা, কোনো সময় তার জলের টান করলে চলবে না, সব সময় কিন্তু জলে ভরিয়ে রাখতে হবে, মানে ময়েশ্চার যাতে থাকে। এমন জল একেবারে চুবিয়ে দিলাম দিয়ে আর জল দিতে হবে না, এই রকম করলে হবে না। তার ময়েশ্চার মেনটেন করতে হবে, এটা তো আমরা সবাই জানি। যখন গাছে ফল ফুল থাকে তখন গাছের ময়েশ্চার মেনটেন করতে হয়, এটা আর বলার কিছু নেই। তো সেই রকম একই রকম চেরি গাছ, ফল ফুল থাকলে ময়েশ্চার মেনটেন করতে হবে। আর পরিচর্যা যেরকম আমি বলেছি ওই রকম করে যাও। তারপর একটু ধৈর্য ধরতে হবে গাছের বয়সের জন্য। আমার গাছটি বড় হয়ে গেছে, 3 বছর বয়স হয়ে গেছে, তাই কিন্তু এত ফল আমি দেখতে পাচ্ছি। গাছের সাইজ দেখো, বিশাল ঝাঁকড়া হয়ে যায়। এই গাছ প্রচন্ড তাড়াতাড়ি বাড়ে এবং প্রচন্ড ঝাঁকড়া হয়ে যায়, আর যেরকম ঝাঁকড়া হবে সেই রকম ফল দেবে। প্রত্যেকটা ডালে ডালে ফল, তার জন্য একটু সময় তো দিতেই হবে। এখনো দেখো অক্টোবর মাস পড়ে গেল, অক্টোবরের 4 তারিখ হয়ে গেল, এখনো ফল দিয়ে যাচ্ছে, ও কিন্তু এখনো ফল দেবে। শীত যতক্ষণ না পড়ছে, নভেম্বর পড়ে গেলেও সেও তখনও কিন্তু ফল দিয়ে যাবে। যখন বেশ একটু শীত শুরু হয়ে যাবে তখনই একটু একটু করে তার ফল দেয়া আস্তে আস্তে কমবে। এইভাবে চলতে থাকবে প্রচন্ড শীতে, আস্তে আস্তে ডিসেম্বর নাগাদ যেমন একদম বন্ধ হয়ে যাবে। ডিসেম্বর জানুয়ারি এই সময়গুলো ফল দেয়া বন্ধ থাকবে। তো আমার এটাই বলার যে যাদের চেরি গাছ আছে তারা যেন মানে হতাশায় হয়ে পড়ো না, একটু অপেক্ষা করো। প্রত্যেকটা গাছে গাছে তোমরা ফল দেখতে পাবে, একটু ধৈর্য ধরলেই তোমরাও অবশ্যই এইরকম ফল দেখতে পাবে। তো এইভাবেই গাছ করে যাও। এই যে দেখো কত সুন্দর চেরিগুলো পারলাম। এই রকম চেরি কিন্তু আমি সব সময় পেরে চলেছি, সব সময়, প্রায় মাঝে মাঝেই আমাকে কিন্তু এইরকম চেরি পেরে নিয়ে যেতে হয়। তো খাওয়া তো ভালোই, আর নতুন করে কি বলবো, প্রত্যেকটা ফলই কম বেশি তো একটু চলতেই থাকে। সব সময় আমরা মুখের স্বাদে খেলে তো হবে না, শরীরের জন্য একটু ভাবতেই হবে। তো শরীরের জন্য যেগুলো উপকারী, এবং সবচাইতে যেটা আমার লাগে যে এগুলো তুমি চাইলেও বাজারে কিন্তু পাবে না। তার জন্য আমরা একটা চেরি গাছ অবশ্যই কিনে রাখতে পারি, এক কোনায় ফেলে রেখে দিলাম, একভাবে এইভাবে ঝাঁকড়া হয়ে উঠবে। যেই একটু বয়স হবে তখন ফল ফুল যেরকম আমি পাচ্ছি তোমরাও অবশ্যই পাবে। একটু ধৈর্য ধরতে হবে, আমারও প্রথমটা তাই হয়েছিল। প্রথম তো আমারও এত ফল ধরেনি, একটু আধটু করেই ফল ধরছিল। যত সময় গেল আস্তে 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 ফলের পরিমাণ বাড়তে লাগলো। তো এভাবে তোমরাও করে যাও, অবশ্যই ফল পাবে। আজ এইটুকুই, এখানেই আজ ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, পুজোয় সবাই আনন্দ করো। আজ এখানেই শেষ করলাম, নমস্কার।